তো দেখুন আজকে একটি শর্ট ভিডিও নিয়েছি। তো এখানে হেডিং দেওয়া আছে পার্সেন্টেজ ডিফারেন্স পার্সেন্টেজ ক্যালকুলেশন। তো অর্থাৎ আমরা একটা কোম্পানি বাৎসরিক যে বিক্রির একটা টার্গেট থাকে সেই টার্গেটটা আমরা আজকে পার্সেন্টেজে বিক্রি এই দেখবো বের করবো। তো অর্থাৎ দেখুন আমি এমপ্লয়ের নাম দিয়েছি এদিকে দেওয়া আছে আমার সেলস 2020 সেলস 2021 এবং পার্সেন্টেজ ডিফারেন্স। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমি এমপ্লয়ের নাম লিখলাম রাব্বি। আমার 2020 সালে টার্গেট ছিল 15,00,000 এবং 2021 সেটাকে বাড়িয়েছে 19,00,000। হুম, এভাবে আমরা ক্যালকুলেশন নামগুলোকে দেখে নেব যেহেতু নাম আছে। তো আমি 16,80,000, 15,80,000, এইদিকে 19,50,000। এটাকে আমি 17,00,000 করলাম। আবার পরিণাম একটু করলাম 20,50,000, 22,50,000। এইভাবে আমরা কর্মীর নামগুলো লিখতেছি যেহেতু আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে। ওই ফর্মটা শুরু থেকে দেখাচ্ছি আপনাদের। ফর্মটা রেডি করা থাকলে আমার এটা খুব শর্ট সময়ের মধ্যে হয়ে যেত। যেহেতু ভিডিওটা একটু লং হচ্ছে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমার ফরম্যাটটা রেডি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ডিফারেন্ট পার্সেন্টেজে বার করব। তো কিভাবে বার করব? তো আমরা ফর্মুলা বারে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদেরকে কোড করতে হবে ইকুয়াল, তারপরে ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে যেহেতু আমার সেলস টার্গেট টার্গেট হচ্ছে 2021 আর 2021 কে আমি সিলেক্ট করলাম। করার পরে বিগত সালটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এটাকে আমি নিলাম। নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করার পরে স্ল্যাশ দিয়ে আবার এই কলমটাকে ওপেন করে এন্টার দিতে হবে। দেখুন 23.42% কভারেজ হয়ে গেছে। এখন দেখুন যদি আমার এরকমটা না আসে, অনেক সময় এরকমটা আসতে পারে শুধু 23 বা আরো রকম আসতে পারে, এরকম আসতে পারে। হ্যাঁ, তো আমরা এখানে কোথাও কোনো সমস্যা না। আমাদের মেইন সমস্যা হচ্ছে এরকম যদি আপনাদের আসে তার কোনো সমস্যার কোনো কারণ নেই। আমরা এটাকে সলভ করে নেবো। যদি এরকমটা আসে তাহলে ডিরেক্ট 23% আসার তো কোনো চান্স নেই। তাহলে এটাকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিলাম। দেখুন 3%, অর্থাৎ এটা 3% মানে আর সামনে পিছনে কিছু আছে। তাহলে এই পুরো টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে হোম হয়ে গেলাম। যাওয়ার পরে আমরা
এটাকে ইনক্রিজ ডেসিবেলটাকে ক্লিক করে দেবো। 2.68%, 9.76%, 22.86%, 16%, 26.67%, 28.57%, 14.81%। তো এখন এটাকে যদি আমরা চার্ট আকারে দেখাইতে চাই, যে আমরা এদিকে একটা চার্ট নেব, তাহলে আমরা সহজে সিম্পলি এটাকে করে নিতে পারবো। এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, অথবা আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করার পরে গেলাম চার্টে, স্মার্ট চার্ট অর্থাৎ ইনসার্টে যাব, যাওয়ার পরে এদিকে দেখুন চার্টটা আছে। হ্যাঁ, তো আমরা যেদিকে খুশি, যেরকম খুশি সেরকম আমরা পার্সেন্টেজটাকে চুজ করে নিতে পারবো। তো আমি যেহেতু এই তিনটাকে দিয়ে নিলাম, আমি একটা পাই চার্ট করব। চার্টটার নাম হবে পাই, বুঝতে পারছেন? নাম হলো পাই চার্ট। আমি আউট করলাম, আউট করলাম, একটা ছোট করে ভিডিও মাঝখানে বসাই দেবো। তো দেখুন এইদিকে হলুদটা আছে, তাহলে যদি এইদিকে যদি এখানে 35-এর জায়গায় 35 লাখ না দিয়ে এখানে যদি আমি 45 লাখ করলাম, তাহলে আমি 45 লক্ষ করি, দেখুন কমে গেল। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক ফলো করে কমেন্ট করবেন।